ডক্টর, বলছিলাম ব্লাড লস কতটা হয়েছে? এরকম করছে কেন অপলা? কি এমন জরুরি কথা? দেখে তো মনে হচ্ছে অসুস্থ, এত ঘামছে। বৌদির অ্যাক্সিডেন্ট শুনে অসুস্থ হয়ে পড়লো নাকি? দ্রোণ, বলছি তুই অপলাকে একটু দেখ, ওর বোধহয় শরীরটা খারাপ হচ্ছে, টেনশন করছে তো, সেই জন্য বোধহয় একটু দেখ না। বলছিলাম ছোটকে তুমি অপলাকে একটু দেখো, আমি ডক্টরের সঙ্গে কথা বলছি। আমি কি দেখো, কি হলো অপলা, শরীর খারাপ লাগছে তোমার? না না, আসলে মায়ের খবরটা শোনার পর থেকেই না। কি তুমি তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি তুমি একটু বসো বসো বসো, যাও। না ছোটকা, আমি ঠিক আছে। আমি না না, তুমি ঠিক নেই, তুমি প্রচন্ড ঘামছো, তুমি তুমি একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বসো বসো, যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, বসো। চিনি পালিয়েছে, যা করার করো। মায়ের সাথে কথা বলাটা খুব জরুরি। চিনি সম্পর্কে কি কিছু জানতে পারলো মা? কোথায় গেল না গেল, ওকে ধরার জন্য ঠিক ঠিক কি করেছে? সর্বনাশ, চিনি যদি পালিয়ে সোজা বাড়ি ফিরে যায়, আর বাড়িতে গিয়ে যদি ওর সব পুরনো কথা মনে পড়ে যায়, তখন কি হবে? এখন এখানে বড় কেউ নেই, আপনারা এখন ওকে নিয়ে অন্য কোথাও যান প্লিজ। এমন বলো না গো বোন, মস্ত ডাক্তারবাবু থাকলে কিন্তু কিছুতেই রুগী ফেরাতো না। কিন্তু বাবা তো এখন নেই, তুই জানিস। আমরা তো ছোট, এখন আমরা কি করব? সেজন্যই তো বলছি অন্য ডাক্তারের কাছে ওনাকে নিয়ে যেতে। বাবা থাকলে কি বলতাম নাকি? হ্যাঁ জানি, কিন্তু মস্ত ডাক্তারবাবুর কাছে তো ফোন আছে, তুমি একটা ফোন করো না বোন। কি করা যায় তুমি জিজ্ঞেস করো না, ততক্ষণ জল দিয়ে ধুয়ে মুছে দিতে হবে। এটা জল লাগবে। আমি জল নিয়ে আসছি। দাঁড়াও মাসি, কোথাও যাবে না তুমি, এখানে পরিষ্কার করার দরকার নেই, ডাক্তার করে দেবে এখানে নিয়ে গেলে। তুমি ভালো করে দেখো বোন, কেমন কেটে গেছে, রক্ত পড়ছে। মা বলতো কেটে গেলে সেখানে নোংরা লাগানো উচিত না। একটু ধুয়ে দিই, না হলে যে কাদাগুলো কাটা জায়গায় লেগে আছে। আচ্ছা মাসি, তোমাকে যেতে হবে না, আমি নিজেই গিয়ে জল নিয়ে আসছি। একটু কাদাগুলো ধুয়ে দিতে হবে, চোখে মুখে জলের ছিটেও দিতে হবে, যদি জ্ঞান আসে। দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।